ঈদ চলে গেল, সবাই ঘুরে ফিরে শেষ করে ফেললো, কিন্তু আমরা এখনো বেরি হতে পারলাম না, যেহেতু এটা ছিল অনেক কাজ থাকে বাসায়। কিন্তু আজকে শত ব্যস্ততার মধ্যেও বের হয়ে পড়লাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। একটু দেরিতে হলেও সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে আমরা চলে গেলাম বাড়ির পাশে একটি প্রাচীন নিদর্শন দেখার জন্য, যদিও বা আমরা সেখানে বেশ কয়েকবারই গিয়েছি, অবশ্যই এটা বাড়ির কাছে, সেই কারণে দেখতেই পাচ্ছেন আমরা অবশেষে চলে এসেছি ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। সেখানে অনেক সুন্দর একটি দিঘি রয়েছে, যেটা দেখার জন্য আমরা সিঁড়ি দিয়ে সুন্দরভাবে নেমে যাচ্ছি। তারপর ভাবলাম এত সুন্দর করে সিঁড়িটি সাজানো, তাহলে একটু ফটো তুলে নেওয়া যায়। তো আমার ছোট্ট ভাই এবং আমার মামুনিটা ছবি তুলে নি। আর ঈদের সময় যেমন আমরা ঘুরতে এসেছি, তেমনই অনেকেই ঘুরতে এসেছে, তারাও ভিডিও এবং ছবি তুলতে অনেক অনেক ব্যস্ত। আজকে লোক সংখ্যা বেশি থাকার কারণে গরমটাও খুবই বেশি ছিল, যার কারণে আমাদের অবস্থা খুবই নাজেহাল এবং আমার ছোট্ট বাচ্চাটা খুবই অস্থির হয়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে 5 টাকার নোটে আমাদের এই কুসুম্বা মসজিদের ছবি দেওয়া আছে। কুসুম্বা মসজিদে বেশ কয়েকবারই এসেছি, তবে এবার এসে দেখছি আগের তুলনায় অনেক বেশি উন্নতি করেছে। কুসুম্বা মসজিদের এরিয়া কিন্তু অনেক বড়, কিন্তু গরম থাকার কারণে আমরা কিন্তু ঘুরে দেখতে পারি। কুসুম্বা মসজিদে আসার মেন কারণ হচ্ছে মসজিদটা এবং দিঘিটা দেখার কারণে, যেটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে। ঈদের পর ঘোরাঘুরি করতে সবারই কিন্তু ভালো লাগে, তেমন আমাদেরও ভালো লাগছিল। আর এবার তো আমাদের সাথে আছে আমাদের আনায়া। এই তো দেখেন দিঘিটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড়, যেখানে অনেক মানুষ কিন্তু এসে গোসল করার পাশাপাশি কিন্তু আমরা বেশ কিছু ছবিও তুলে নিয়েছি, যেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে আসার পর বেশ কিছু পরিচিত মুখ দেখতে পেয়েছি আমার এবং আপনাদের ভাই, তারাও ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসেছে ঈদ উপলক্ষে। এই তো আমরা ছায়াতে একটু হাঁটাহাঁটি করার পর আবার বের হয়ে পড়লাম। যদিও পাখা দিয়ে আনায়াকে বাতাস করছিলাম, কিন্তু এই রোদের কারণে পাখার বাতাস গায়ে একটুও লাগছিল না, গরম একটু কম। আমার ছোট্ট ভাইটি বলছিল চলো আপু বাসায় চলে যাই, এই গরমে আর ভালো লাগছে না। তবে গরমটা কিন্তু আমাকে সবচেয়ে বেশি লাগছিল, কারণ আমি পরেছি শাড়ি। আনায়ের থেকেও অনেক ছোট ছোট বাচ্চা নিয়েও কিন্তু অনেকে ঘুরতে এসেছে। এখানে এসে দেখি যে সবাই কিন্তু ছবি তোলা এবং ভিডিও নিয়েই ব্যস্ত আছে। আর এত পরিমাণে গরম লাগছিল যে বাচ্চারা সবগুলান হাঁসফাঁস করছিল। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা একটা পাখা রেখেছিলাম ব্যাগের মধ্যে। আজকে এখানে আসার পরে কিন্তু আমার অনেক পরিচিত অনেক কাছের একটি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। অনেক দিন পরে তার সঙ্গে দেখা করে কিন্তু আমার অনেক ভালো লাগছিল। আমার সবচাইতে বেশি কষ্ট লাগছিল যে আমার মেয়েটা প্রচন্ড পরিমাণে গরম লেগে গিয়েছে এবং সে কিন্তু প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে। তার মায়ের কোলে কিন্তু সে সব সময় কান্নাকাটি করছিল, এই জন্য আমরা ঘোরাঘুরি করতে খুব একটা বেশি মজা পাই। আজ আমরা যে জায়গায় ঘুরতে এসেছি এটি হচ্ছে কুসুম্বা মসজিদ। আর এই মসজিদটি কিন্তু আমাদের বাংলাদেশের 5 টাকার নোটে কিন্তু দেওয়া আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। এদিকে আমার শালাবাবু কিন্তু শরবত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, ওর কিন্তু প্রচন্ড পরিমাণে পানি। অবশেষে কিন্তু আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম। এখানে তেমন কিছু পাওয়া যাচ্ছে না, তবে এখানে ফুচকা পাওয়া যাচ্ছে। ফুচকা কিন্তু আপনাদের ভাবির খুব একটা পছন্দ না, তারপরেও কিন্তু বসে পড়লাম। কিন্তু আমার পছন্দের এবং আমার শালাবাবুরও অনেক পছন্দের, এই জন্য আমরা ভাবছিলাম যে আমরা একটু ফুচকা খেয়ে। ফুচকাটা কিন্তু খুব একটা টেস্টি ছিল না, তারপরেও কিন্তু আমরা খেয়ে নিচ্ছি, কারণ টাকা দিয়ে নিয়েছি। এখন টাকা দিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের আর ফেলে দেওয়া যাবে না। এদিকে কিন্তু আমাদের শালাবাবু কিন্তু আমার মেয়ের জন্য সুন্দর একটা বেলুন নিয়ে চলে এসেছে। ও অনেক দিন থেকেই ভাবছিল যে এরকম একটা বেলুন আমার মেয়েকে কিনে দেবে। অলরেডি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।